আমাদের তথ্য মন্ত্রণালয়ে ইনুর পরে আসছিল হাসান মাহমুদ, তারপরে সিরিয়ালে এই যে এই আরাফাত ধরা পড়ছে শুইনা হিরো আলম লক্ষ টাকার মিষ্টি খাওয়ায় ফেলাইছে। কিন্তু আরাফাত কই? ও আরাফাত আপনি কই? এই কিন্তু বলছিল এই ছাত্ররা এদের চেহারা জঙ্গির মতো আর এরা ড্রাগ এডিক্টেড, এই লোক বলছিল। আপনারা টেলিভিশনে দেখেছেন না ওদের চেহারা, ওদের অ্যাপ্রোচ, ওদের এক্সপ্রেশন, ওদের ড্রেস আপ, কোথাও আপনাদের মনে হয়েছে কোমলমতি ছাত্রছাত্রীরা? পুরো বোঝা যাচ্ছে যে এটা একটা জঙ্গি দল। এবং এই ধরনের প্রমাণও পাওয়া গেছে এদের অনেকে দে ওয়ার ড্রাগড, তাদেরকে ড্রাগ করা হয়েছে যেন তারা বুক পেতে পুলিশের সামনে চলে আসতে পারে। তার লোকজন তারে পিটাই যা পাচ্ছেন, কেন্দ্র থেকে তো বাইর করছে, সামনে রাস্তায় আইসা পড়ছে, দৌড়ায় মারছে। ওরকে কাছে গেলাম, আমাকে মারতে তখন গাড়ির কাছে দিয়ে গেল। ওরা কিন্তু কেউ গাড়ি থেকে নামে, সবাই কিন্তু দেখছেন আওয়ামী লীগের লোকেরা কি আর আমাকে মারধর করেছে, আপনারা দেখছেন। আসসালামু আলাইকুম। এমপি আরাফাত ধরা খাইছে শুইনা হিরো আলম গুলশান এলাকার যত মিষ্টির দোকান আছে খালি করে ফেলাইছে। আরে বেচারা নিজের হাতে সবাইরে রাস্তায় হাইটা মিষ্টি খাওয়াইতেছে, কারণ আরাফাত ধরা পড়ছে। এবং তার কিছু কথাও শোনা গেছে, মানে জিজ্ঞেস করছে আর কি, যে আরাফাতরে পাইলে আপনি কি করবেন। প্রথম বইলা ভালাইছে মারুম, পরে চিন্তা করছে এটা তো আইন হাতে তুলে নেওয়া হইতেছে, তারপর বলছে যে ডিম মারুম, পচা ডিম মারুম, আদালত পাড়ায় যায় পচা ডিম মারুম। কিন্তু গুলশান থানায় খোঁজ নিয়ে দেখে আরাফাত নাই। এখান থেকে বলা হয়েছে ডিবিতে খোঁজ নেন আপনারা। দল বল নিয়ে ছুটছে মিন্টু রোডের দিকে, ওইখান থেকে আবার মিষ্টি কিনা আশেপাশে মগবাজার এলাকা, শান্তিনগর যত মিষ্টির দোকান, ওই মিষ্টি এখান থেকে মিষ্টি সংগ্রহ কইরা আবার মিষ্টি খাওয়ানো। মিষ্টি খাওয়াইতে আইসা ডিবি অফিসের সামনে শুনলো যে না, এখানে নাই, খোঁজ নাই, কোথাও নাই। ওর অনেক জিদ, মানে আমাদের হিরো আলমের অনেক জিদ আরাফাতের উপর। এর পিছনে লজিক্যাল কারণ আছে। গুলশান বনানী বিদ্যানিকেতন স্কুলে যে ভোট কেন্দ্র, ওই ভোট কেন্দ্র এই তার দলবল নিয়ে আর কি, যে আমাদের হিরো আলম সে তো নির্বাচন করতেছে এই আরাফাতের সাথে। উনি কিন্তু প্রফেসর, এই আরাফাত প্রফেসর, শিক্ষিত লোক, আমাদের জয়ের ফ্রেন্ড, মানে শেখ হাসিনার পরিবারের সদস্য, খুব কাছের মানুষ। তার সাথে নির্বাচন করতেছে কে? হিরো আলম। ওইটুকু হজম হইল না। তার লোকজন তারে পিটাই যা পাচ্ছেন, কেন্দ্র থেকে তো বাইর করছে, সামনে রাস্তায় আইসা পড়ছে। প্রশাসনের গাড়ির আশেপাশে দেখা গেছে, গাড়ি ছিল, ভিডিওতে দেখা গেছে, কোনো হেল্প পায় নাই, দৌড়ায় মারছে, রাস্তায় পইরা গেছে, গড়ানি খায়া আবার উঠছে, আবার দৌড়াইছে, আবার মারছে, পরে জান প্রাণে দৌড়াইয়া একটা রিক্সায় উঠা জান বাঁচাইছে। এইটা কেমন বিচার ছিল? তখন আমরা দেখছি ডিবি অফিসে আমাদের হিরো আলম গেছে, ওদেরকে নাকি ক্ষমাও করে দিয়েছিল শুনছিলাম। কিন্তু এখন তার মনের যে ভাব, মিষ্টি খাওয়ানো এবং তার বক্তব্য শুনে মনে হয় তখন নিজের ইচ্ছায় ক্ষমা করে নাই, তাকে দিয়ে ক্ষমা করানো হয়েছিল, বুঝছেন তো। এখন তার একটা রাগ, তারে পাইলে পচা ডিম মারবে। কিন্তু আসলে আরাফাত কই? আরাফাত তো ধরা পড়ছে এমন কোনো প্রমাণ পাইনি। আমি অনেক ঘাটাঘাটি করলাম, আমি দেখি নাই। কিন্তু ওই যে ধরা পড়ছে, বিভিন্ন চ্যানেলে সংবাদ পরিবেশন করা হয়েছে এবং গুরুত্ব সহকারে। আমি বুঝলাম না সাংবাদিক ভাইরা এই আওয়ামী লীগের কোনো একটা খুঁত পাইলি এখন কে কার আগে প্রচার করবেন ঝাঁপায়া পড়তেছেন। এই একই রকম দেখছি এই 5 তারিখের আগে এই কোন জামাতে বা বিএনপির কারো মানে কেউ ধরা খাইলে, কোনো মামলা হইলে, এগুলা কে কার আগে প্রচার করবেন করেন, কিন্তু সত্য পরিবেশন করতে হবে, সত্য খবর দিতে হবে।
আপনারা তো সত্য খবর দিতেছেন না। আপনারা জাস্ট এই ভিউ ব্যবসার জন্য কে কার আগে প্রচার করবেন, এই যদি হয় নীতি, তাহলে কেমনে হবে? মানুষ বিভ্রান্ত হবে তো। এই যে হিরো আলমের কতগুলা টাকা চলে গেল মিষ্টি খাওয়াইয়া, এই টাকা দিবেন আপনারা? আমাদেরকে এখান থেকে ফিরতে হবে, একদম কারেক্ট নিউজ দিবেন। কারণ আপনাদের সঙ্গে তো সব উপরের লেভেলে যোগাযোগ, প্রশাসনের সাথে যোগাযোগ, থানায় যোগাযোগ, খবর নিবেন, খবর নিয়ে তারপরে নিউজটা পাবলিকলি দিবেন। আরাফাতের উপরে অনেকেরই, এই আরাফাতের উপরে না খালি হিরো আলমের না, অনেক জিদ, অনেক রাগ, অনেক ঘৃণা। এর পিছনে কারণ আছে ভাই, কারণ আছে। ওনার কথাবার্তার মধ্যে ও মনে হইতেছে কি জানেন, সিনেমার ভিলেন কথা বলতেছে। এই আন্দোলন চলাকালীন ওনার বক্তব্যগুলো আপনারা শুনছেন না? দেখি আমি পাইলে দিয়ে দিতেছি। উনি কি বলছিলেন, যে আমরা যদি সেকেন্ডে একটা করে বুলেট খরচ করি, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, 5 বছরও শেষ হবে না। আরে বাপ রে বাপ, এটা তো মিশা সওদাগরের চেয়েও ডেঞ্জারাস। মানে সিনেমার পর্দার পুরা ভিলেন রে ভাই। তারপরে আরেকটা কথা বলছে, যে এই যে ছাত্রদেরকে দেখতেছেন আন্দোলন করতেছে ইউনিভার্সিটির সামনে, এদের চেহারা দেখা ছাত্র মনে হয়, এদের চেহারা দেখা নাকি জঙ্গি মনে হয়। আপনার চেহারা সুন্দর তো, এই জন্য 4টা মতো বিয়ে করছেন না? সমীক্ষা কায়সার থেকে শুরু করছেন, উনি তো সুপারস্টার ছিলেন। এই চেহারা সুন্দর দিয়ে আল্লাহ আপনারে দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ। কিন্তু জঙ্গি মনে হয় ছাত্রদের চেহারা দেখলে। হ্যাঁ, বাংলাদেশের মানুষের চেহারাই তো এরকম, সবাই জঙ্গি। তারপর আরেকটা ডেঞ্জারাস কথা বলছে, দেখেন এই বিপ্লবের বীজ রোপণ করছে আবু সাইদ। আমরা একটা স্বাধীনতা পাই, আমরা এই কথা বলতে পারতাম খোলামেলা। এখন যে আপনারা এই যে ফেসবুকে যা কিছু মন খুলে লিখতেছেন, বলতেছেন, বলতে পারতেন? বলতে পারতেন না। উনি এই আবু সাইদকে, যে আবু সাইদ আমাদেরকে মুক্তি এনে দিল। হ্যাঁ, আমরা 71-এ পাইছি স্বাধীনতা, আর এই 2024-এর 5 তারিখে পাইছি কথা বলার স্বাধীনতা। এই এখন কথা বলতেছি, এটা এই আবু সাইদের জন্যই। কিন্তু দেখেন এই লোক বলছে, এই যে সামনে এসা বন্দুকের সামনে দাঁড়াইছে, এরা নাকি অ্যাডিক্টেড, মানে নেশা পানি কইরা আসছে। এই লোক বলছে, এই আরাফাত, এই একটাই কারণে তার বিচার হওয়া উচিত। ওই যে অনেকে এখন দেখতেছি আমরা যে অনেক রকম মামলার মধ্যে অনেকে নাম ঢুকাই দেওয়া হইতেছে, নাম চলে যাচ্ছে। আমি জানি না এটা কি রকম সিস্টেম, এটা অতীতেও দেখছি, এখনো দেখতেছি। এই সিস্টেম থেকে বাইরে হয়ে আসতে হবে, একদম কারেক্ট মামলাটা দেন। হিরো আলম, তুমি অপেক্ষা করো, ন্যায্য বিচার পাবা। সবাই সবাই জন্য দোয়া করবেন। বদদোয়া রইল আরাফাত আপনার মতো মানুষের। আপনি বলেন যে এরা আন্দোলন করতেছে ড্রাগস নিয়ে, এদের চেহারা জঙ্গির মতো, ছাত্রদের মতো না। ছি, আল্লাহ হাফেজ। আচ্ছা, আরাফাত ধরা পড়লো কিনা একটু কমেন্ট করে জানেন তো। আমি নিজেও জানি না আরাফাত ধরা পড়ছে কিনা। কেউ বলে ধরা পড়ছে, কেউ বলে ধরা পড়ে নাই। বুঝতেছি না এই নাটকটা কি।